গুড মর্নিং বৃত্তাস, আপনাদের সঙ্গে আমি দেবলীনা। চোখ রাখবো আজকের মর্নিং আপডেটে। আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি, তার কাছ থেকে শুনে নেব আজকের আবহাওয়ার রিপোর্ট। দেখো, উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া দপ্তর কিন্তু আজকের জন্য উত্তরবঙ্গের বিভিন্ন অঞ্চলে হলুদ এবং কমলা সতর্কতা জারি করেছে। বিশেষ করে উত্তরবঙ্গের পার্বত্য অঞ্চল, দার্জিলিং, কার্শিয়াং, কালিম্পং অঞ্চলে এবং পাশাপাশি আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং কোচবিহারে কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে এমনটা পূর্বাভাস দিয়েছে। পাশাপাশি উত্তর দিনাজপুর জেলায় কোথাও কোথাও কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে এমনটা পূর্বাভাস রয়েছে। এবং দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলার ক্ষেত্রে মাঝিহানের আবহাওয়া দপ্তর থেকে যেটা বলা হয়েছে, সেখানে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। অর্থাৎ সমগ্র উত্তরবঙ্গ জুড়ে কিন্তু আজ বেশ কিছু আকাশ মূলত মেঘলা থাকবে। দু একটি জায়গায় আংশিকভাবে পরিষ্কার থাকলেও সামগ্রিকভাবে কিন্তু আকাশ মেঘলা থাকবে এমনটাই পূর্বাভাস। দিনে সর্বোচ্চ তাপমাত্রা উত্তরবঙ্গের ক্ষেত্রে 35 থেকে 36 ডিগ্রি সেন্টিগ্রেড এবং সর্বনিম্ন তাপমাত্রা 24 থেকে 25 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত থাকবে। উত্তরবঙ্গের বাতাসের আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ কিন্তু 97% কাছাকাছি থাকতে পারে এবং বাতাস কিন্তু গড়ে প্রায় 7 থেকে 12 কিলোমিটার বেগে প্রবাহিত হবে এমনটা পূর্বাভাস দিয়েছে উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া দপ্তর। অর্থাৎ উত্তরবঙ্গের উত্তরের পার্বত্য অংশগুলো ছাড়াও আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং কোচবিহারে এখন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ফলে কিন্তু জল নিকাশি বন্দোবস্ত উন্নত করার পরামর্শ দিয়েছে উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া দপ্তর। এক নজরে দেখে নেব গত 24 ঘন্টার দুরন্ত আপডেট। রায়গঞ্জে ফের প্রতারণার শিকার হলেন এক মহিলা। সোনা পরিষ্কার করার প্রলোভন দেখিয়ে গলার চেন নিয়ে চম্পট দেওয়ার অভিযোগ উঠেছে দুই যুবকের বিরুদ্ধে। ঘটনায় এলাকা জুড়ে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। ঘটনাটি রায়গঞ্জের কমলাবাড়ি অঞ্চলের উদয়পুর কালীতলা এলাকার। অভিযোগকারী গীতা ভট্টাচার্য পেশায় কৃষি বিপণন দপ্তরের কর্মী। গীতা দেবী বলেন, দুই যুবক এদিন বাড়িতে এসে একটি বিশেষ ধরনের পরিষ্কার করার পাউডারের প্রচার করে। তারা জানায় ওই পাউডার দিয়ে ঘরের আসবাবপত্র ও পিতলের বাসন পরিষ্কার করা যায়। এরপর গীতা দেবীর গলায় থাকা সোনার চেনটি পরিষ্কার করার প্রস্তাব দেয় তারা। গীতা দেবী প্রথমে রাজি না হলেও অভিযোগ অনুযায়ী ওই যুবকেরা নিজেরাই তার গলা থেকে চেন খুলে নিয়ে ঘর থেকে একটি জিনিস আনতে বলে। তিনি ঘরে যেতেই দুই যুবক সোনার চেন নিয়ে পালিয়ে যায়। পরে বাইরে এসে তিনি দেখেন চেনের বদলে একটি পাউডারের প্যাকেট রেখে তারা উধাও হয়ে গেছে। চিৎকার করেও তাদের আর খোঁজ মেলেনি। গীতা দেবীর স্বামী দয়াময় ভট্টাচার্য জানান, তিনি বাজার থেকে ফিরে এসে ঘটনার কথা জানতে পারেন। তার অভিযোগ, এলাকায় এর আগেও একই ধরনের প্রতারণার ঘটনা ঘটেছে, তাই দ্রুত দোষীদের গ্রেপ্তার করা প্রয়োজন। রায়গঞ্জ মহিলা থানা থেকে ব্রাউন সুগার পাচারের অভিযোগে গ্রেপ্তার এক মহিলা পুলিশি হেফাজত থেকে পালিয়ে যাওয়ার ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, পলাতক অভিযুক্তের নাম নাফিসা বিবি, বয়স 22। তার বাড়ি মালদা জেলার কালিয়াচক থানা এলাকায়। গত বুধবার বিকেলে রায়গঞ্জ সরকারি বাস স্ট্যান্ডের সামনে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তল্লাশি চালিয়ে প্রায় 300 গ্রাম ব্রাউন সুগার সহ নাফিসা বিবিকে গ্রেপ্তার করে পুলিশ। বৃহস্পতিবার তাকে রায়গঞ্জের মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেটের আদালতে তোলা হলে বিচারক 4 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। সেই অনুযায়ী তাকে রায়গঞ্জ মহিলা থানায় রাখা হয়েছিল। পুলিশ সূত্রে আরও জানা যায়, অভিযুক্তের সঙ্গে তার শিশু সন্তানও ছিল। শুক্রবার সকালে সুযোগ বুঝে অভিযুক্ত মহিলা থানা থেকে পালিয়ে যান। ঘটনার পরই পুলিশ জেলার বিভিন্ন এলাকায় তল্লাশি শুরু হয়েছে। পলাতক অভিযুক্তের সন্ধানে একাধিক পুলিশ দল অভিযান চালাচ্ছে। রায়গঞ্জ পুলিশ জেলার পুলিশ সুপার সোনাওয়ানে কুলদীপ সুরেশ জানান, ঘটনার পর এফআইআর দায়ের করে তদন্ত শুরু হয়েছে। একই সঙ্গে ওই সময় থানায় কর্তব্যরত পুলিশ কর্মীদের ভূমিকা খতিয়ে দেখতে বিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। তদন্তের রিপোর্টের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানিয়েছেন। আন্তর্জাতিক মাদক অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী দিবস উপলক্ষে রায়গঞ্জ রিওয়ার্ডস ফাউন্ডেশনের উদ্যোগে এবং ভারতীয় রেড ক্রস সোসাইটির উত্তর দিনাজপুর জেলা শাখার সহযোগিতায় একটি স্বেচ্ছা রক্তদান শিবিরের আয়োজন করা হয়। শুক্রবার রায়গঞ্জের মহারাজা অঞ্চলে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রায়গঞ্জ রিওয়ার্ডস ফাউন্ডেশনের কর্ণধার অতুল মোদক। তিনি জানান, 2021 সাল থেকে সংস্থা ধারাবাহিকভাবে নেশামুক্ত সমাজ গড়ার লক্ষ্যে সচেতনতা অভিযান
চালিয়ে আসছে। যুব সমাজকে মাদকের করাল গ্রাস থেকে দূরে রেখে সুস্থ ও সুন্দর ভবিষ্যৎ গড়াই তাদের মূল লক্ষ্য। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজসেবী উত্তম চ্যাটার্জি, মলয় সরকার, নিধু দে, প্রবীর ঘোষ ও বিপ্লব কুমার দে সহ আরও অনেকেই। এডুকেশন কাউন্সিলর রণদীপ দেব বলেন, মাদক শুধু একজন ব্যক্তির নয়, একটি পরিবার ও সমাজের ভবিষ্যৎকে ধ্বংস করে দেয়। তাই সচেতনতার পাশাপাশি সকলের সম্মিলিত উদ্যোগই পারে মাদক মুক্ত সমাজ গড়তে। প্রতিদিনের প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে চোখ রাখুন নিউজ বৃত্তান্তের ফেসবুক পেজে। সাবস্ক্রাইব করুন নিউজ বৃত্তান্ত ইউটিউব চ্যানেলকে। 26শে জুন আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস পালিত হচ্ছে সারা দেশে। একই ছবি হেমতাবাদেও শুক্রবার মাদক সেবন থেকে বিরত থাকার বার্তা দিয়ে দিনটি পালন করল রায়গঞ্জ পুলিশ জেলার অন্তর্ভুক্ত হেমতাবাদ থানা। এদিন মাদক সেবনের ক্ষতিকারক দিকগুলি সাধারণ মানুষের সামনে তুলে ধরতে একটি সচেতনতামূলক পদযাত্রার আয়োজন করা হয়। হেমতাবাদ থানা থেকে শুরু হয়ে এই পদযাত্রা সদর এলাকা পরিক্রমা করে, যেখানে অংশ নেন পুলিশ কর্মী, সিভিক ভলেন্টিয়ার ও হেমতাবাদ আদর্শ বিদ্যালয়ের পড়ুয়ারা। কর্মসূচিতে নেতৃত্ব দেন আইসি সুজিত লামা, পাশাপাশি তার সাথে উপস্থিত ছিলেন হেমতাবাদ আদর্শ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আনসারুল রহমান সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিক থেকে শুরু করে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা। আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উপলক্ষে পদযাত্রার আয়োজন ইসলামপুর পুলিশ জেলার। শুক্রবার ইসলামপুর থানা থেকে এই সচেতনতামূলক পদযাত্রা শুরু করে রাজ্য সড়ক ধরে ইসলামপুর বাস টার্মিনাসে এসে শেষ করা হয়। এদিনের এই পদযাত্রায় অংশ নেয় ইসলামপুর পুলিশ জেলার পুলিশ সুপার রাকেশ সিং, অতিরিক্ত পুলিশ সুপার ডেন্ডুপ শেরপা, ডিএসপি ডিএনটি সোম শুভ্র কাপড়ি, ইসলামপুর থানার আইসি ও ইসলামপুর পুলিশ জেলার একাধিক আধিকারিক সহ বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রী ও শিক্ষক শিক্ষিকারা। বিএসএফ এর 91 নম্বর ব্যাটালিয়নের উদ্যোগে এবং সাই ক্যাম্পের সহযোগিতায় আগামী 11 জুলাই থেকে হেমতাবাদ ব্লকের ভারত বাংলাদেশ সীমান্তবর্তী মহেশপুর ক্যাম্পে অনুষ্ঠিত হতে চলেছে বিএসএফ জওয়ানদের বাস্কেটবল প্রতিযোগিতা। আগামী 11 জুলাই থেকে শুরু হওয়া এই বাস্কেটবল প্রতিযোগিতা চলবে 13 জুলাই পর্যন্ত। রাজ্য পর্যায়ের জুনিয়র এবং সিনিয়র মিলে 8টি করে মোট 16টি দল অংশগ্রহণ করবে এই বাস্কেটবল প্রতিযোগিতায়। মূলত প্রতিভাবান খেলোয়াড় খোঁজার পাশাপাশি এই খেলার প্রতি যুবকদের আগ্রহ বাড়াতে এবং দেশ জুড়ে শান্তি ও উন্নয়নের লক্ষ্যেই এই প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে বলে জানিয়েছেন বিএসএফ এর রায়গঞ্জ সেক্টরের আধিকারিকেরা। এখন থেকেই বাস্কেটবল প্রতিযোগিতা নিয়ে মহেশপুর ক্যাম্পে চলছে চূড়ান্ত প্রস্তুতি। গুড মর্নিং বৃত্তান্ত আজ এই পর্যন্তই। ঘরে বাইরে সকলে খবরে থাকুন, চোখ রাখুন নিউজ বৃত্তান্তে। নিউজ বৃত্তান্ত, হলুদ নয়, স্বচ্ছ।